আরবের আইমে জাহিলিয়াতের যুগ ছিল একটা অন্ধকার যুগ, যে যুগে মানুষ হত্যা, যুদ্ধ, অনৈতিকতা, ধর্মহীনতা ছিল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারও আগে অন্যান্য নবীদের আমলে, অর্থাৎ হযরত মুসা আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম বা আদ জাতি, সামুদ জাতি, আপনি এগুলো চিন্তা করুন, ফেরাউনের সময়কে কথা চিন্তা করুন। বর্তমান সময়কালে মনে হয় যেন বর্বরতা, অসভ্যতায় আমরা সব কিছুকে ছাড়িয়ে গিয়েছি। বর্তমান ইন্টারনেটের যুগে পৃথিবীর সমস্ত প্রান্তেরই পাপাচার এখন একটা সামাজিক অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। পাপাচারটাই যেন এখন সামাজিকতা এবং সামাজিক রীতি। যে যত বেশি পাপ করবে সে তত বেশি স্মার্ট বা আধুনিক। এবং পাপ এখন বর্তমান সমাজে যেন পাপ নিয়েই প্রতিযোগিতা চলছে। এমন কিছু পাপ যা আসলে মুখে আনাও অনেক দুরূহ ব্যাপার। সুতরাং যেমন সবচেয়ে বড় পাপ আমি মনে করি যে আমাদের সামাজিক বন্ধন ছিন্ন হয়ে গেছে, পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে, আত্মীয়তা সম্পর্ক নেই। এই যে বিষয়টি, যা অতি শীঘ্রই একটা বড় ধরনের আসমানি বালা বা আসমানি গজবেরই অশনি সংকেত। সুতরাং আপনারা কোরআন হাদিসকে মিলিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পাপের কী পরিণতি। এবং এটাও মাথায় রাখবেন যে পৃথিবী কিন্তু তার মেয়াদ পূর্ণ করে চলেছে। আমাদের হাতে আসলে বেশি সময় নেই। কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত ঘটনাগুলোর এখন একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। আপনি আপনার পরিবারের দিকেই তাকান বা আপনার আশেপাশের দিকেই তাকান। আজ থেকে আমরা 20 থেকে 30 বছর আগে যে মানুষের প্রতি মানুষের সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত, মানুষ নির্ভয়ে বিপদে আরেক প্রতিবেশীর নিকট আশ্রয় নিত। এখন প্রতিটি প্রতিবেশী যেন একটা শত্রুরূপী ভয়ঙ্কর দানব।